ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা সকালে আশা করি সুস্থ আছো, ভালো আছো। আর আমার তরফ থেকে তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর আমি আমি আজকে তোমাদের একটা সুন্দর একটা জিনিস, আমার যেটা স্বপ্ন, এতদিনের অনেক দিনের স্বপ্ন বন্ধুরা, অনেক দিনের স্বপ্ন। আমি চেষ্টা করছিলাম কবে থেকে আমি এই জিনিসটা নেব। তোমাদের কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যে আমি কিছু জিনিস নিয়েছি আমার ভিডিও করার জন্য, সেটা তোমাদের দেখাবো। তো চলো ঝটপট আর দেরি করবো না, তোমাদের দেখাই। আর হ্যাঁ, আমি তার সাথে দেখাবো তো অবশ্যই, আর তার সাথে আমি কিন্তু তোমাদের রিভিউটাও কিন্তু দিয়ে দেবো। আর আমি তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে সেটিং করতে হয় জিনিসটা। অবশ্য তোমরা জানো, তবু আমি ভাবলাম যে না, আমি একটু তোমাদের সাথে শেয়ার করি, আমিও তোমাদের একটু দেখাই। ঠিক আছে, চলো আমি দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো, এই জিনিসটার কথাই আমি তোমাদের বলছিলাম। আমার কতদিনের স্বপ্ন, শখ, আজকে সেটা পূরণ হলো। তাই তোমাদের দেখানোর জন্য ভীষণ এক্সাইটেড হয়ে গেছি বন্ধুরা। তো আমি ভাবলাম যে দেখাবো তো অবশ্যই তোমাদের, কিন্তু সেটা তোমাদের আমি একটু সব কিছু ভালোভাবে দেখাই, কীভাবে ঘোরা করা করতে হয়, কীভাবে সেটিং করতে হয়, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আর তার সাথে আছে এইটা, এই যে এইটা রিং, এই রিং লাইটটা, এটা তো স্ট্যান্ড। এইখানে এটা একটা তার আছে এই যে এখানে এখানে হচ্ছে যে সুইচ আছে, একটা দুটো তিনটে চারটে সুইচ আছে, দেখো চারখানা সুইচ আছে। আমি তোমাদের সব দেখাচ্ছি, এ টু জেড দেখাচ্ছি। ফার্স্ট আমি করবো যে এটা তোমাদের খোলাটা দেখাচ্ছি। এইখানে যে একটা চাকা মতো আছে, দেখো চাকা মতো আছে, এটাকে ঘোরাবো। ঘোরালে কী হবে, এটা লুজ হবে। লুজ হলে এই যে এইভাবে আমার যতটুকু প্রয়োজন আমি ছড়াবো। আর এবার এই চাকাটা আমি এইভাবে টাইট করে দেবো, এই যে এইভাবে টাইট করে দেবো। যদি আমি টাইট না করি তাহলে কি হবে, এই তিনটে যে স্ট্যান্ড আছে, এই তিনটে শুধু নড়বড় করবে, ঠিক মতো দাঁড়াবে না। সেই কারণে আমি এই চাকাটা এবার ঘুরিয়ে টাইট করে নিলাম। এইবার হচ্ছে যে এখানে দেখো একটা দুটো তিনটে চারটে লক সিস্টেম আছে। এইগুলো একটা একটা করে যদি আমি খুলি, দেখ খুলে গেছে। এইভাবে প্রত্যেকটা এইভাবে খুলে নেব। খুলে আমি জাস্ট যদি আমি এইভাবে টেনে টেনে লম্বা করি, আমার যতটুকু প্রয়োজন হবে আমি ততটুকু লম্বা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আমাকে ছাড়িয়ে কিন্তু অনেকটুকু উপরে হয়ে গেছে। তো আমার এতটা লম্বা প্রয়োজন নেই, আমি এটাকে একটুখানি ছোটো করে ফেলবো। আমি এটাকে ছোটো করে নিলাম, কিন্তু বেশি ছোটো করলে তো হবে না। আমার যেটুকু দরকার হবে আমি সেটুকুই নেব। তাহলে আমি সেভাবে দেখবো আমার জাস্ট কতটুকু দরকার। আমি নিচে রাখলাম, নিচে রেখে জাস্ট রিং লাইটটা যদি আমার এই সাইডটাতে হয়, তাহলে এই পজিশনে রেখে আমি এই লকগুলো আটকে দেবো। এই যে এই লকগুলো আমি আটকে দেবো এখানে। এই যে লকগুলো আমি চেপে আটকে দিয়েছি, দেখো দেখতে পাচ্ছ, চেপে আটকে দিয়েছি। এবার আমি এইভাবে, যদি একটাও যদি লক খোলা থাকে তাহলে কিন্তু খুলে যাবে, ওপর থেকে নিচে চলে আসবে। তো এইভাবে আমি রাখলাম, রেখে এবার তোমাদের আমি সামনে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে এইখানে লক সিস্টেম আছে, আর এখানেও আছে। এই সাইডটাতে এই যে এইখানটায়, এই জায়গায় আমি এই রিং লাইটটা আমি সেটিং করব। রিং লাইটের এখানে একটা পয়েন্ট আছে। তো এটা আমি এই সামনের দিকে, যেহেতু এই সাইডটাতে কিন্তু আলো হবে না, এই সাইডটাতে আলো হবে। তা আমি যেহেতু এইভাবে ভিডিও করব, তাহলে আমাকে এইভাবে লাগাতে হবে। আর মানে জাস্ট তোমরা এইভাবে দেখবে। তো আমি এটা এখানে লাগিয়ে নেব, এরকম ঘুরিয়ে লাগিয়ে নেব।
তো এইখানে একটা দেখো, এখানে একটা প্যাচ আছে, একটা গোল চাকার মতো আছে, দেখো একটা গোল চাকার মতো, তোমরা দেখতে পাচ্ছ? দেখাচ্ছি তোমাদের ভালো করে। এই যে একটা গোল চাকার মতো আছে, এই যে এবার দেখো তোমরা দেখতে পাবে এই গোল চাকার মতো আছে, এটা কিন্তু ঘোরাতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে এই উপরের আমি সেটিংটা করছি, তোমরা দেখতে পাবো। এটা একটু সাবধানে করতে হবে, হাত থেকে পড়ে গেলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ঠিকঠাকভাবে সেটিং করতে হবে। তারটা যেহেতু খুলে গেছে, সেটা আমি একটু হাতে পেঁচিয়ে নিলাম, নাহলে এভাবে হচ্ছে না। হাতে পেঁচিয়ে নিলাম, চলো এভাবে ঘুরিয়ে নিই, কারণ আমি এটা আগে খুলেছিলাম, সেই জন্য এটা এই প্রবলেমটা হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ, দেখো লেগে গেছে। তো এই যে এইভাবে এটা যে নড়বড় করছে, এটা কিন্তু লেগে গেছে। দেখো রিং লাইটটা সেটিং হয়ে গেছে রিং লাইটটা, কিন্তু দেখো এই জায়গাটা কিন্তু নড়বড় করছে, দেখছো? তাহলে এই নড়বড় করলে তো হবে না, এই নড়বড় করছে যেহেতু, এই যে এইখানে এই লকটা আছে, এই যে এইখানে এই লকটা আছে, এই লকটাকে আমি কি করবো, এরকম টাইট করে দেবো, টাইট। ঠিক আছে, এই টাইট হয়ে গেল। দেখো আমি কোনো রকম প্রবলেম হচ্ছে না। এইবার যেটা হচ্ছে, আমি যেহেতু এইভাবে ভিডিওটা করব, তাহলে দেখো এটা যদি পেছন দিকটা হেলে রয়েছে, আমি সামনের দিকটা একটু ঝোঁকাবো, তাহলে এখানে একটা বল সিস্টেম আছে। এই বল সিস্টেমটা কি করব, আমি জাস্ট এইভাবে ধরে এটাকে হালকা ঘুরিয়ে একটু লুজ করে এখানে একটা লক আছে, এই যে দেখো এই যে লকটা, দেখো এই লকটা কিন্তু যদি আমি লুজ করি তাহলে ওকে এরকম হেলবে, আর হেলার পর এইভাবে জাস্ট একটু কাত করে দিয়ে এই লকটাকে টাইট করে ফেলবো। এই লকটাকে কিন্তু এবার টাইট করে, দেখো এখন কিন্তু আর হেলছে না, দুলছেও না, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তো একদম পুরো এটা সেটিং হয়ে গেছে। আর আরেকটা হচ্ছে যে এইখানে এই জায়গায় যে মোবাইলটা রাখা হবে, এটা আমার যতটুকু মনে হবে আমি ততটুকু এটা দেখাবো, সোজা করবো, এটা তোমরা নিজেদের মতো করে নেবে। এবার হচ্ছে যে তারটা দেওয়া আছে, এই তারটা, এটা আমি যে তোমাদের ঘরে কারেন্টের যে লাইনটা থাকে সেখানে কিভাবে জ্বালাবে। তো তোমাদের বাড়িতে সবার এরকম ফোনের চার্জার থাকে, তো এই চার্জারটা জাস্ট এইরকম তোমাদের দেখাই। এই যে এখানে একটা তার থাকে, সেটা তো খুলে ফেলতে হবে, মোবাইল আর চার্জারের কর্ড থাকে, সেটা খুলে ফেলতে হবে। এইবার এটাকে এখানে লাগিয়ে দেবো। এবার এইখানে এই যে এটা চার্জারের মধ্যে এভাবে সেটিং করব, দিয়ে সুইচ দিলাম। এবার হচ্ছে যে আমি তোমাদের এবার একটু কাছে এনে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। সেটা হচ্ছে এখানে দেখো অপশান আছে প্লাস, এটা একটু অ্যারো চিহ্নের মতো আছে, দেখো দুটো মাইনাস, আর এখানে এটা হচ্ছে সুইচ অফ অন করা, এটা সুইচ অফ অন করা। তো আমি এখানে সব লাইটগুলো অফ করে দেবো, অফ করে দিলাম। এবার আমি অন করলাম, দেখেছো? এই যে এখানে সুইচটা অফ অন করে অন করলাম, এই যে
আমি সব লাইটগুলো অফ করে দিয়েছি কারণ তোমরা ভালোভাবে বুঝতে পারবে, দেখতে পারবে। তো এই আমি অফ করে দিলাম, আবার চালু করলাম। এবার আমি এই আলোটাকে একদম হাই লেভেল করব। তাহলে হাই লেভেল করতে হলে এই প্লাস চিহ্নটাকে আমি প্রেস করছি, বারবার প্রেস করছি। এটা কিন্তু হাই আছে, অলরেডি হাই আছে, আমি এটা মাইনাস করব। মানে একদম কমে গেছে, দেখো একদম কমে গেছে পর্যন্ত দেখো আমার মুখটা কি ফ্রেশ লাগছে। এইভাবে আমি তোমাদের দেখাই, তাহলে তোমরা ভিডিওটা ভালো দেখতে পাবে, বুঝতে পারবে। দেখো ঠিক আছে, এইভাবে আমি এই একদম লো করে ফেলেছি। আবার বাড়াবো, দেখো বাড়ালে কীরকম হয়। ঠিক আছে, এই হচ্ছে বাড়ানো। আর আমি যদি এখানে কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে কালার চেঞ্জ করতে হলে আমাকে এই অ্যারোর মতো যে দেখা যাবে না, অ্যারোর মতো একটা সুইচ আছে, এই সুইচটা আমি প্রেস করব। দেখো এখানে হালকা একটা সামান্য গ্রিন না, একটা হালকা ব্লু টাইপের একটা আভা এসছে কালারটাতে। এবার হচ্ছে ইয়েলো, সাদা, এবার আরেকটু ব্লু কালার টাইপের হয়েছে। তো 4 বার এরকম কালার চেঞ্জ হয়, তোমরা এইভাবে দেখো। ঠিক আছে, আমি এটা অফ করে দিলাম, অফ করে দিয়েছি। তোমরা এখানে ফোনটা রেখে তোমরা যে কোনো রিলস অনায়াসে করতে পারবে। তারপর যে কোনো ব্লগ ভিডিও, কোনো আলোর সমস্যা হলে সেটা তোমরা করতে পারবে। তো আজকে এটাই দেখানোর ছিল। আমি ভাবলাম যে এটা যেহেতু আমি অনলাইন থেকে নিয়েছি, সেই কারণে ভাবলাম যে দেখো আমি এটা কিন্তু আনবক্সিং করে ফেলেছি, আমি নিজে আগে দেখেছি, দেখে সেটিং করেছি, সব কিছু ওকে আছে কিনা আমি সেটা দেখেছি। এবার যদি কোনো প্রবলেম হয় সেটা তো আমাকে ভালোভাবে দেখতে হবে, তাই না? তো দেখলাম যে পুরো একদম ওকে। আর আমি সেই জন্য ভাবলাম যে এটা যখন আমি তোমাদের দেখাবো, তাহলে আমি তোমাদের এটা রিভিউটা দিয়েই দিই। কেমন বলো, কেমন হয়েছে বলো এই রিং লাইটটা? তো এই রিং লাইটটা আমার তো খুবই পছন্দ হয়েছে, ভীষণ সুন্দর। তোমরা চাইলে কিন্তু এইরকম রিং লাইট অবশ্যই দিতে পারো। আর আমার তো খুব ভালো লেগেছে। আর এরপরে কিন্তু আরও ছোটো ছোটো জিনিস আমি কিছু অর্ডার করেছি, সেইগুলো আমি ভিডিও করার জন্যই, সেগুলো আমি তোমাদের দেখাবো। আর একটা ভিডিওতে তো এত কিছু দেখানো সম্ভব নয়, অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আমাকে ভিডিওটা এত বড় করলে হবে না, তোমাদেরও ভালো লাগবে না, বোরিং ফিল করবে তোমরা। আর এই ছিল আজকের ভিডিও। তো এইরকম সুন্দর সুন্দর ভিডিও যদি তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই কিন্তু আমাকে ফলো করে রাখবে, আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখবে, আর নোটিফিকেশানটা তোমাদের কাছে তখনই চলে যাবে। ঠিক আছে, চলো বন্ধুরা, আজকের এই রিং লাইটের রিভিউটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর একটা লাইক করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।